Step 1. আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে আমরা স্কুল নেম, জিপ কোড, তারপর হচ্ছে লাইসেন্স নাম্বার, ডেট সবকিছু মিলায় কিভাবে শীটটা সেট আপ করব সেটা দেখব। আচ্ছা, আপনাদের হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কি বলে প্রম্পটগুলো চ্যাটজিপিটি, ওইগুলো আছে আপনি এইখান থেকে হচ্ছে কপি করবেন, কপি করে চ্যাটজিপিটিতে পেস্ট করবেন। কোনটা বাইরে আচ্ছা, একটু আমার নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে আমাদের স্টেট নেমটা বসাইতে হবে। আমাদের হচ্ছে শীটটা হচ্ছে লাইসেন্সটা হচ্ছে বর্তমানে যেটা, এটা হচ্ছে কানসাস। আমরা এটা কপি করব, কপি করে শীটের মধ্যে পেস্ট করব। আচ্ছা, এরপর হচ্ছে লাইসেন্স নাম্বার। আমরা হচ্ছে লাইসেন্স নাম্বারের জন্য ফর্মটা নিয়ে কপি করব, কপি করে হচ্ছে পেস্ট করব চ্যাটজিপিটিতে। আমাদের লাইসেন্স নাম্বার জেনারেট করে দিবে, সেটাকেও এখানে পেস্ট করে রাখবো। তারপরে হচ্ছে আমাদের ডেটটা আমরা কপি করব, কপি করার পর আমরা হচ্ছে চ্যাটজিপিটিতে পেস্ট করব। আমাদের ডেটও জেনারেট হয়েছে। আপনাদের হচ্ছে যে কয়টা ডেট প্রয়োজন, 100টা হলে এখানে 100 লিখবেন, আবার হচ্ছে এখানে 100টা নাম্বার প্রয়োজন হলে 100টা নাম্বার লিখবেন, যে কয়টা প্রয়োজন আর কি। তারপরে আমরা হচ্ছে এটা কপি করে আমাদের শিটে রাখবো। তারপর হচ্ছে নেম, আমরা নেমের জন্য র্যান্ডম নেম জেনারেটর এটা ইউজ করবো, আগেরটা আমরা ইউজ করবো না, আগে আমরা যেটা ইউজ করতাম ওইটা ইউজ করবো। এখানে রিয়েল নেম থাকবে, ইউনাইটেড স্টেট, মেল ফিমেল বোথ। আপনি হচ্ছে মেল চাইলে মেল দিতে পারেন, ফিমেল চাইলে ফিমেল দিতে পারেন। কয়টা নেম প্রয়োজন সেই কয়টা নেম এখানে সংখ্যা বসিয়ে দেবেন, দিয়ে জেনারেট নেম ক্লিক করুন। এখান থেকে হচ্ছে কপি করে নেবেন, কপি করার পর এখানে নেমের জায়গায় পেস্ট করুন। এটা সাইজ একটু বড় থাকবে, এটা 11তে রাখবেন, বোল্ডটা করে দিতে পারেন। তারপর হচ্ছে ক্লোন মেল, আমি হচ্ছে এটা করে দিচ্ছি। জেনারেটর
জেনারেটর আচ্ছা, তারপরে আমাদের ক্লোন মেইল। আমাদের হচ্ছে ক্লোন মেইলের জন্য আগে যে এটা ছিল আমরা এটা ইউজ করি। আচ্ছা, আমাদের আগে যে ক্লোন মেইল জেনারেটরটা ছিল সেটা ইউজ করি। ক্লোন মেইল জেনারেটর এইখানে হচ্ছে আমাদের জিমেলটা দিয়ে দিব। জেনারেটে ক্লিক করব। এখান থেকে আপনারা পুরো একটা পেজে হচ্ছে 1024টার মতো মেইল থাকে, আপনারা সবগুলো কপি করে নেবেন। আমি যেহেতু আগে এখান থেকে ইউজ করছি কিছু, এই জন্য নিচের দিক থেকে ইউজ করতেছি এখন। ক্লোন মেইলের জায়গাতে বসাই দিব। তারপর হচ্ছে স্ট্যাটাস, এটা হচ্ছে আমরা যেটা সাবমিট করবো এইভাবে লিখে রাখতে পারি, অথবা হচ্ছে আপনাদের এখানে ড্রপ ডাউন করতে পারেন। একটা হচ্ছে কলামের উপর রাইট ক্লিক করে এখানে ড্রপ ডাউন, এখানে আপনার মন মতো কালার সিলেক্ট করবেন। এটা হচ্ছে সাবমিট, এটা হচ্ছে এডিট বা হচ্ছে আপনার যেটা অ্যাপ্রুভ হয়েছে সাবমিটেডটাই রাখতে পারেন, জাস্ট এটাই ঠিক হবে আর কি। ডান। এখন এটা এই যে কর্নারে ধরে এভাবে পুরোটা করে দিতে পারেন। যেটা সাবমিট করবেন এখান থেকে সাবমিটে ক্লিক করে রাখবেন। সো আমাদের শীটের কাজ মোটামুটি এ পর্যন্ত শেষ। এরপর হচ্ছে আমাদের কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা হচ্ছে আমাদের তারপরে আছে হচ্ছে আমাদের লাইসেন্স সেটআপের কাজটা। সো আমরা এটা দেখে নিব। স্টেপ 2। আচ্ছা, আমরা এখন দেখব লাইসেন্সটা কিভাবে আমরা সেটআপ করে নিতে পারি। সো লাইসেন্স সেটআপ করার জন্য আমাদের প্রথমে আমরা লাইসেন্সটা ক্যানভাতে ওপেন করে নেব। আমাদের পিডিএফটা ক্যানভাতে পিডিএফটা ওপেন করার পর এখানে হচ্ছে হোম থেকে আপনারা এখানে করবেন ক্রিয়েট থেকে আপলোড থেকে আপলোড ফাইল থেকে আপনার পিডিএফটা আপলোড করে নেবেন। আমি হচ্ছে আপলোড করে নিলাম এখানে। আমার নেটওয়ার্কের একটু সমস্যা, আমার পাশে কারেন্ট নেই, ফোন থেকে হটস্পট নিয়ে ইউজ করতেছি, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এটা হচ্ছে নেম, ফাইল নেম, আর এখানে এটা হচ্ছে আমাদের টিচার নেম। ফাইল নেম এবং টিচার নেম দুটা সেম থাকবে। এখানে হচ্ছে আমরা একটা নেম নিয়ে নিব, কপি করে এখানে পেস্ট করব। সেম এখানে নেম চেঞ্জ হয়ে গেলে আমরা হচ্ছে
ডেট দিব, ইফেক্টিভ এটা হচ্ছে সেম থাকবে, ইফেক্টিভ তিনটা সেম থাকবে, আর এক্সপাইরেশন এটা জাস্ট একটাই, কিন্তু ডেটটা সবগুলোই সেম থাকবে। এটা যে কোনো লাইসেন্সের মাঝে হচ্ছে ইফেক্টিভ বা ইস্যু ডেট আর এক্সপায়ার ডেটের মধ্যে গ্যাপ থাকবে 4 বছর। 24 সাল হলে 28, 23 সাল থাকলে 27। এরপর হচ্ছে আমাদের লাইসেন্স নাম্বারটা নিব। হ্যাঁ, ওকে, এখানে আমাদের এটার কাজ শেষ। এটা এখন আমরা ডাউনলোড করব। ওকে, আমাদের লাইসেন্সের কাজ শেষ। এরপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পালা। Step 3. আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আমাদের যে ক্যানভার নতুন সিস্টেমটা আছে এটা দেখবো কিভাবে কি করতে হবে। আমরা হচ্ছে ফার্স্টে আমাদের ডকুমেন্ট গুলো করে নেব, এডিট করে নেব সবকিছু বলছে। তারপর হচ্ছে আমরা করবো, ভিপিএনটা কানেক্ট করে নেব। ভিপিএনটা কানেক্ট হয়ে যাওয়ার পর আমাদের ইনকগনিটো উইন্ডো ওপেন করে নেব। canva.com এ যাব, লগ ইন, কন্টিনিউ উইথ ইমেল। outlook.com দিয়ে লগ ইন করবো। আউটলুক দিয়ে এখানে হচ্ছে আমাদের নামটা দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের আউটলুক থেকে কোড নেব। এখানে প্রথম দিকে সবকিছু সেম প্রসেস, আমাদের শুধু শেষের দিকে একটু আপডেট হচ্ছে। এখানে টিচার সিলেক্ট করে দেব। সরি, আমাদের নেটওয়ার্ক ইস্যু আসছে। এখানে টিচার, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা আমাদের মেল চেঞ্জ করে নেব। আচ্ছা, এটা হচ্ছে মেবি আমাদের ভিপিএন এর কারণে ওই সমস্যাটা আসছে। আমরা একটু মেনুকে রিলোড করে দেখি। হ্যাঁ, আমাদের এটা সিলেক্ট না করা পর্যন্ত হবে না। এবার হচ্ছে আমরা মেইলটা চেঞ্জ করে নেব। এখানে সবকিছু ঠিক থাকলে আমাদের হচ্ছে মেইল নিয়ে নেব। কোড যাবে আমাদের মেইলে।
আচ্ছা, আমাদের এখানে করতে যায়নি। আমরা হচ্ছে এখন হোমে গিয়ে একবার রিফ্রেশ করবো। আচ্ছা, তারপরে আপডেট করছি। এইখান থেকে হচ্ছে আই ডোন্ট হ্যাভ ইমেল। তারপর আমি চ্যাটজিপিটি একটা প্রম্পট দিব। ওইখান থেকে একটা আপনি জিপ কোড সিলেক্ট করে নেবেন। জিপ কোড সিলেক্ট করব, এখানে হচ্ছে স্ক্রল এবার ক্যারেক্টার হাই স্কুল। আচ্ছা, এইখানে যদি আমরা এই স্কুল যেটা সার্চ করব এটা না পাই, সেটা সেক্ষেত্রে আমরা যে কোনো একটা যদি ইউজ করি, সেক্ষেত্রে আমরা স্কুলের নেমটা এটা মনে রাখবো, প্লাস হচ্ছে এই স্কুল নেমটা হচ্ছে কপি করে রাখবো এটা। হ্যাঁ, যদি আমরা যে কোনো একটা দিই আর কি, যদি এটা খুঁজে না পাওয়া যায় আমরা যেটা সার্চ করছি, তো এখানে যেহেতু এটা খুঁজে পাইছি সেটা সিলেক্ট করে দিব, তারপর হচ্ছে কন্টিনিউ দিব। হ্যাঁ, দেওয়ার পর হচ্ছে যদি এরকম কোনো অপশন আসে বা লগ ইন করতে বলে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ব্যাক করবো। ব্যাক করে আমরা হচ্ছে অন্য একটা স্কুল সিলেক্ট করবো। এখানে আমি চ্যাটজিপিটির প্রম্পটটা দিয়ে দিব, জিপ কোড বসাবো এখানে। আচ্ছা, এখানে আমি সেম জিপ কোডটা আমি বসাই ফেলছি। এরপর আচ্ছা, এখানে জিপ কোডটা সেম, আমরা স্কুল নেমটা চেঞ্জ করে দিই। এই যে এখানে হচ্ছে আমাদের সেম প্রসেসটা ফলো করতে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে এইভাবে করে নেবো, স্কুল নেম জেনারেট করে নেবো। আমাদের যেমন এটা দেওয়া হবে না, আমরা নিচেরটা ট্রাই করবো, এটা দেওয়া হবে না, নিচেরটা ট্রাই করবো। এইভাবে হচ্ছে মাঝে মাঝে দু একটা আমাদের হচ্ছে এমন লগ ইন ইস্যু আসতে পারে, সেক্ষেত্রে আমরা ওইটা অ্যাভয়েড করে নতুনটা ট্রাই করবো। এখন আমরা এখানে ডকুমেন্ট দিয়ে দিব। ডকুমেন্ট দিয়ে কন্টিনিউ করবো। এখানে লাস্ট নেমটা কাট করে নিয়ে এসে এখানে নিচে বসাই দিব। স্কুল নেমের জায়গায় আমরা হচ্ছে স্কুল নেমটা বসাই দিব। হ্যাঁ, আমরা কিন্তু হচ্ছে সেম নেমটা পেয়ে গেছি। আমাদের প্রসেস শেষ। এখন হচ্ছে আমরা সাবমিট করে দিব। আমাদের 24 ঘন্টা সময় লাগবে, এখন সময় বেশি লাগে সেটা আমরা সবাই জানি। তো এটা আপনার হাতে নেই, আমার হাতে নেই, একটু টাইম দিতে হবে। আর হচ্ছে একটা জিনিস, আপনাদের ডেইলি আপনারা 10টার বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না একদম, তাহলে এটা সবার জন্য ভালো, প্লাস আপনার জন্য ভালো। কারণ আপনি 10টা বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেক্ষেত্রে সে অ্যাকাউন্টের মানে ইয়ে আসবে কম, অ্যাপ্রুভাল কম আসবে। তো এই প্রসেসটা ফলো করবেন, আর আগের প্রসেসটা সব সেম থাকবে। ধন্যবাদ। Last step. আমাদের যে কালকে রাত্রেবেলা আমরা অ্যাকাউন্টগুলা করছি, আমাদের সেই অ্যাকাউন্টগুলার একটার মেইল চলে আসছে, রিপ্লাই মেইল। সো এই যে দেখেন, আমরা ফার্স্ট যেটা আর কি ক্রিয়েট করছিলাম, আমরা হচ্ছে কালকে রাত্রেবেলা 12টার দিকে হচ্ছে আমাদের এইগুলা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করছি, 12টার আশেপাশে। সো একটা 2টার দিকে হচ্ছে, প্রায় 2টার আশেপাশে, 2টার কাছাকাছি আমাদের রিপ্লাই আসছে। সো 14 ঘন্টার মতো সময় লাগছে, 14-15 ঘন্টা। আর যেগুলো আসবে ওইগুলো প্রায় হচ্ছে 1 ঘন্টার মধ্যে আর 2টার মেইল চলে আসবে ইনশাল্লাহ। সো আমাদের যে হচ্ছে নতুন সিস্টেমটা কাজ করতেছে, এটা হচ্ছে তার প্রুফ। আমি হচ্ছে কালকে রাত্রেবেলায় সবগুলো স্টেপ হচ্ছে আমি রেকর্ড করে রাখছিলাম ভিডিও আকারে। সো ওইটা হচ্ছে আমি কালকে বা হচ্ছে আজকে সকালে দিয়ে দিতে চাইছিলাম, আপনাদের হচ্ছে মেইল অ্যাক্সেস দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু এটা আমি দিইনি যে হ্যাঁ কাজ করবে কিনা, এই জন্য একটু লেট হয়েছে। সো এটা প্রবলেম না, আমাদের হচ্ছে সবগুলো এই মেথডে কাজ করলে ইনশাল্লাহ আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হবে। সো আপনারাও সেই মেথডে কাজ করতে থাকেন।
তারপর হচ্ছে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আমি করবো নি, সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।